রূপান্তর প্রক্রিয়ায়। নতুন বাজেটে শেয়ার বাজার নিয়ে বেশ কিছু ভালো প্রস্তাব থাকলেও রয়েছে ঘাটতিও। রোববার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেমন কিছু বিষয়ই তুলে ধরা হয়। আমরা দেখেছি অনেক নতুন বক্তারা জানান, বাজেট পরিকল্পনায় তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যকার কর হারের ব্যবধান বাস্তবসম্মত নয়। এই হার যৌক্তিক হারে না বাড়ালে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে নিরুৎসাহিত হবে। একই সাথে নতুন তালিকাভুক্ত কোম্পানির আয় ৩ বছর পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাবও করা হয়। তালিকাভুক্ত কোম্পানির সাথে অতালিকাভুক্ত কোম্পানির হারের ব্যবধান 10% করার জন্য আমরা অনুরোধ করছি, যা ভালো কোম্পানিসমূহ পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে এবং স্বচ্ছ কর্পোরেট রিপোর্টিংয়ের মাধ্যমে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা দেশের প্রথম ও একমাত্র কমোডিটি এক্সচেঞ্জকে আগামী 5 বছরের জন্য কর অবকাশ প্রদানের দাবি জানানো হয়। এটি হলে আধুনিক প্রযুক্তি নির্ভর যুগোপযোগী বাজার গড়ে তোলা সম্ভব হবে বলে জানান বক্তারা। একই সাথে সরকারি সিকিউরিটিজ পণ্যগুলোকেও পুঁজিবাজারে আনার পরামর্শ দেওয়া হয়। গভর্নমেন্টের সিকিউরিটিজগুলো আছে, ট্রেজারি বিল বা বন্ড, যেগুলো ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট, সেখানে জাতীয় সঞ্চয়পত্রকে ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট করার জন্য একটা উদ্যোগ নেওয়ার দরকার, যে জিনিসটা বাজেটে আমার চোখে পড়েনি। প্রস্তাবিত বাজেটে জিরো কুপন বন্ডে কর অব্যাহতি প্রত্যাহারকে ব্যাংক ব্যবস্থার বিকল্প অর্থায়নের পরিপন্থী বলে মনে করেন বক্তারা। এ সময় জিডিপির অন্তত 2% কর্পোরেট বন্ড মার্কেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন তারা। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথাই বলেন, বাজেটের জন্য মুখাপেক্ষী হয়ে থাকতে হয় সব সময়। এখন যদি নাগরিক সেখানে বন্ড, যদি সিটি কর্পোরেশন সিটি বন্ড যদি চালু করা হয়, সাস্টেইনেবিলিটি তার বেড়ে যাবে অনেক কিছু। বাজেটে লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা বর্তমানে 2 দিন সময় লাগলেও তা ধাপে ধাপে একদিনে নিয়ে যাওয়ার পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে সিএসই। নতুন পর্যায়ে প্রবেশ করছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।